দেখো রাত্রেবেলা শ্বশুর বাড়ি আইছি, মানে আমার শ্বশুর বাড়ি আমার বরের বাবার বাড়িতে আইছি রাত্রেবেলা। আসার পর দেখো আমার বর কোনো মতে, মানে আমি জোর জবরদস্তি করে জামাটা খুলাইছি আর প্যান্টটা খুলাইছি। খোলার পর দেখো আমার শ্বশুর বাড়িতে এখন ধান কাটবে, ধান কাটবে, সেই জন্য ধানের সব মানে যারা কাটবে তারা দেখো এই যে টাম টোপলা বস্তা নিয়ে চলে আইছে শ্বশুর বাড়িতে। মানে আমার শ্বশুর বাড়ির দেশে জেনে আমার শ্বশুর বাড়ি সেনে আইছে, মানে ধান কাটার লোক আইছে। মানে এখনো ধান কাটা শুরু হয়নি, কালকে থেকে ধান কাটা শুরু হবে। দেখো তাদের জন্য একটা ঘরের ব্যবস্থা করা হয়েছে। আর দেখো এখানে আমার বর লাগে গেছে মেকারিং এর কাজে, ঘরে আসে মানে আসে, খাওয়া নাই, হাত মুখ ধোয়া নাই, চলে আইছে একদম কারেন্ট ঠিক করতে। মানে এরা থাকবে 10 থেকে 12 দিন, মানে এখানে আমাদের ধান কাটবে আর এরা এখানেই থাকবে, সারাদিন এখানেই থাকবে, দিন রাত। মানে দিনের বেলা তো ধান কাটবে, রাত্রেবেলা এই ঘরটাই থাকবে। দেখো ঘরটাই অন্ধকার, সেই জন্য আমার বর চলে আইছে মানে সকাল রাত্রেবেলা। মানে আমরা এই আইসি আসার পরে শুরু হয়ে গেছে আমার বরের মেকারিং এর কাজ। আমার বর এত মেকারিং এর কাজ পারে কি বলবো, আমার বরের A to Z মেকারিং কাজ পারে। তো ও লাগে গেছে দেখো রাত্রেবেলা সব এখানে একটা লাইটের ব্যবস্থা করে দেওয়ার জন্য, কারণ এরা সারা রাত থাকবে এখানে অন্ধকারের মধ্যে। তো এখানে আমাদের বাইরে একটা রুম করা আছে, এই রুমটাই এখনো কেউ পার হয়নি, ঘরটা এখনো ঠিকমতো পুরোপুরি কমপ্লিট করা হয়নি। তাই দেখো এই রুমের মধ্যে সবাই থাকবে জন্য এদেরকে লাইট দিয়ে, মানে লাইট দেওয়া হচ্ছে এই ঘরটায়। আর দেখো লাইট দেওয়ার জন্য আমার বর এত চেষ্টা করলে, মানে বাড়ি এসে খাওয়া নাই দাওয়া নাই, মুখ হাত পা ধোয়া নাই, সোজাই লাগে গেছে কাজে। মানে আগে ওর কাজটাই করা লাগবে দেখো, সেই জন্য সবাই মিলে লাগে পড়ছি কাজে। মানে এই লোকগুলো এতগুলো লোক থাকবে, তো তাদের তো একটা ব্যবস্থা করে দিতে হবে, সেই জন্য এখানে আমরা সবাই চলে আসি কারেন্টের লাইন ঠিক করার জন্য। আমি তো খালি বসে বসে টর্চ লাইট ধরার জন্য দাঁড়াই আছি, আর আমার বর লাগে গেছে মানে কাজের জন্য, ওখানে আমার শ্বশুর দাঁড়াই আছে। আর যে লোকটা ধরে আছে তারটা ওরে আবার ধরাই দিছে, ওখানে আবার আমার বর বাড়ি থেকে হচ্ছে সুইচ দিব, ওখান থেকে চেক করতে হবে কোনটায় লাইন আছে কি আছে। সেই জন্য দেখো এখানে এরা 10 দিনের মতো এখানে থাকবে, ভাবা যায়? মানে আমি তো কোনো জীবনে এরকম শুনিনি, মানে 10 দিন কাজের মানে লোক আসে, ধান কাটার লোক আসে, ধান কাটবে। মানে আমার শ্বশুরের অনেক জমি, সেই জন্য দেখো একদিনে ধান কাটা হবে না, 3 থেকে 4 দিনের মতো ধান কাটতে লাগবে। আরো লোকে যারা নিয়েছে মানে ভাড়া করে তাদেরও ধান কাটবে, মিনিমাম 10 দিনের মতো থাকবে। খাবার দাবার সব এরা বস্তার মধ্যে নিয়ে আসে দেখো। তারপর আমরা লাইন টাইন কারেন্ট লাগাই, তারপর এবার যাচ্ছি বাড়িতে দেখতে দেখতে যাচ্ছি তারগুলো কোথাও ছিঁড়া ফাটা আছে নাকি, সেখানে আবার সেলিটুপ মারা লাগবে। দেখো পুরোটা দেখতে দেখতে যাচ্ছি আন্দারে। দেখতে পাচ্ছ কত রাত হয়ে গেছে, মানে এখন বাজে 9টা। দেখো এই সময় আমরা সব ঠিকঠাক করতেছি। তারপরে ঘরে এসে আমার বড় আবার সুইচ টুইচ সব দিয়ে তারপর ওইখানে সব কারেন্ট আসলো। তারপরে ওরা নিশ্চিন্তে একটু ঘুমাতে পারবে, কারণ এই রাত্রেবেলা কিভাবে ওরা ঘুমাবে বলো তো এরকম অন্ধকারের মধ্যে। দেখো আমার বরের কষ্ট কত দেখো।